এসএসসি দাগি তালিকায় বাগদা তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ের নাম। দাগি তালিকার 878 নম্বরে নাম মৌসুমী মণ্ডলের। বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডলের মেয়ে মৌসুমী মণ্ডল। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দাগি তালিকার 878 নম্বরে নাম রয়েছে মৌসুমী মণ্ডল, যিনি বাগদা তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ে। একেবারে যেটা জানা যাচ্ছে যে বাগদা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডলের মেয়ে এবং তার নাম রয়েছে এবং সেই নাম দেখা যাচ্ছে মৌসুমী মণ্ডল এবং তালিকায় দাগি তালিকায় 878 নম্বরে রয়েছে। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে একটা শোরগোল তৈরি হয়েছে যে ফের শাসক দলের যে একজন আত্মীয়, তার নেত্রীর আত্মীয়, তার নাম রয়েছে এই দাগি তালিকায়। এবং সেটা বলা যাচ্ছে সুদেবী মণ্ডলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টি যারা জানতে পেরেছেন তারা আইনের পথে চলবে বলে বিষয়টি এড়িয়ে গেছেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই যে সুদেবী মণ্ডলের কন্যা, তিনি এই তালিকায় রয়েছেন এবং বাগদা 2023 সাল থেকে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি তৃণমূলের, এবং তার মেয়ের নাম রয়েছে এই দাগি তালিকায়। ধন্যবাদ সমীরণ। আর এই মৌসুমী মণ্ডলের মা বাগদা তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডল, তিনি কি বলছেন শোনাবো। দেখুন, এটা নিয়ে তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচারের দিন আছে। আমরা কোর্টের পরে আস্থা রাখি, বিচারে একদিন সত্য মিথ্যা যাচাই হবে এবং সত্যটাই সামনে আসে, এটা আমি আশা করি। আমার মেয়ে জেনুইনভাবে পরীক্ষা দিয়ে তার যোগ্যতায় চাকরি পেয়েছে, তবে এইটা আমি বলতে পারি আমার মেয়ে যোগ্যতায় চাকরি পেয়েছে। আর এই নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং কি বলছেন শোনাবো। বিভাগ নামটা মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি যে টিম যে চাকরিটা দিয়েছিল সেটা নামটা এসছে। এখন ভাইপোর টিমটা, মানে পিসি তো এসে গেছে, এবার ভাইপোর টিমের নামটা কবে আসবে যারা চাকরি পেয়েছে তার অপেক্ষায় আমরা আছি, কবে এসএসসি এই নামগুলো দেবে। ভাইপোর টিমের মধ্যে আমাদের এখানকার যিনি সাংসদ আছেন সৌগত রায়েরও লিস্ট আছে, পার্থ ভৌমিকের লিস্ট আছে, কিন্তু ভাইপোর এরা কাছের লোক, এরা সব 250 জনে তো পার্থ ভৌমিকের দেওয়া চাকরি আছে, যেরকম ওই লিস্টটাও আসবে। যারা পয়সা দিয়ে যারা চাকরি নিয়েছে, যারা পরীক্ষায় বসেনি তাদেরও চাকরি হয়েছে। এই যে এসএসসি লিস্টটা আবার যে বেরোবে, দাগি নিশ্চয়ই বেরোবে। 6000 তো লিস্ট আছে, নাহলে 238 কোটি টাকা রিকভারি দেখাচ্ছে, তো 238 কোটি টাকা রিকভারি হিসাবে তো 6000 লোকেরই আসছে, যে টাকা, যে পরিমাণ টাকা নেওয়া হয়েছে। ওম প্রকাশ চৌটালা জেলে গেছে, মমতা কেন যাবে না? স্বীকার করেছে অবৈধ চাকরি দিয়েছে। ওম প্রকাশ চৌতালা 3000 প্রাইমারি চাকরির জন্য যদি জেল খাটে, মমতাও জেলে যাবে। মমতা শুড গো টু বিহাইন্ড দ্য বার।